হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, আজকে আমাদের ফাইনালি ছাদ ঢালাই হবে। তো আজকে চলো তোমাদের সাথে ছাদ ঢালাইয়ের দিনটা পুরো শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন সকাল 8:30 বেজেছে আর দেখো মিস্ত্রি চলে এসছে, ছাদ ঢালাইয়ের মেশিন সব কিছুই। তো এখানে কাজ শুরু করার আগে মা প্রথমে পুজো করে নিচ্ছে মেশিনটাকে, দেখো। তো তারপরে কাজ শুরু হবে। আর গাইস, আমরা ভয় ভয় করছিলাম যে দিনটা কীরকম করবে আজকে, মানে আজকের দিনটা কোনো রকম পার হলেই বাঁচা যায়। তো আজকের দিনটা খুবই সুন্দর, দেখো দেখতেই পাচ্ছ, একদম সকাল সকাল রৌদ্র চলে এসছে। আর এখানে আমাদের মেশিনটাকে, মানে ছাদ ঢালাইয়ের মেশিনটাকে পুজো করা মানে হয়ে গেল। আর পরে যাব গাইস এখন উপরে পুজো করতে। তো যতদিন থেকে মানে শিক টিক বিছিয়েছে উপরে, আমি একদিনও যাইনি, কিন্তু খুব ভয় লাগছে আমাকে। তো আজকে কোনো রকম ঝুলে টুলে উঠে গেলাম গাইস, কি বলবো। আর দেখো, তো উপরে চলে আসলাম আমি, আর দেখো মাও কোনো রকম উঠলো। তারপরে এখানে এখন পুজো করছে। তো ছাদে তো পুজো করা কমপ্লিট গাইস। তারপরে কিরকম নামবো আমি নিচে, আমার তো এত পাগুলো কাঁপছিল। দেখো বাবার জুতো পড়েছে মা, যাতে পিছলে না যায় পা। তো চলো কোনো রকম আমিও নেমে গেলাম। তো পুজো করা কমপ্লিট। তারপরে এদিকে মা এখন ভোগ দিচ্ছিল। তো আমি একটু একটু করে তোমাদেরকে ব্লগটা দেখাচ্ছি, মানে খুব বিজি ছিলাম আমি। তো এদিক থেকে দেখো ছাদ ঢালাইয়ের কাজ মানে শুরু ফাইনালি। আর আজকে আমাদের বাড়ি থেকে আসবে গাইজ দাদা, বৌদি আর বাবা। তো আসতে চেয়েছে, কী যে করবে জানি না। আর মামাকে আসতে বলেছি। আমাদের বাড়িতে রান্নার মানে এত অসুবিধে, আর কি বলবো, ট্যাপ ট্যাপ সব কিছু একদম বন্ধ হয়ে গিয়েছে সেটরিংয়ে। তো সকালের খাওয়া দাওয়ার বন্দোবস্তটা কোনো রকম জেঠিদের মানে এই সাইডে করলো, যে সকালের খাওয়া দাওয়াটা হবে, আর দুপুরেরটা গাইস হোটেলে খাওয়ানো হবে মিস্ত্রিদেরকে। তো জেঠিদের এই সাইডটা দেখো, তোমাদেরকে কোনোদিনও দেখাইনি আমি। এদিকে সামনে গেন্দা ফুলের একটা বাগান লাগিয়েছে, এত সুন্দর লাগছে। আর দেখো জায়গাটা খুবই খুবই সুন্দর লাগে এই জায়গাটা। অনেকদিন পরে আমি আসলাম। আর আজকে কিন্তু গাইস আমি অনেক ভোরবেলা উঠেছি। তো এত কাজ, এত বিজি আছি আমি যে বলে বোঝাতে পারবো না। তো দেখো আমাদের বাড়িটার সামনে থেকে ওই সাইডে ছাদটা হচ্ছে। আর চলো এখন বাড়িতে যাই। তো এদিকে দেখো আমি সব জোগাড় টোগাড় করে দিলাম, মাছ মাংস সব কিছু ধুয়ে রাত্রেবেলা চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম। সব কিছু একদম বিকেলবেলায় বাজার করে এনেছিলাম, যে প্রিন্সের বাবা যদি লেট করে উঠতে। তো এদিকে অনেক রকমের রান্না হয়েছে, আর আরও রান্না হচ্ছে। আর এদিকে দেখো ফাইনালি বৌদিরা চলে এসছে। তো বৌদির সাথে এখানে আমি রুমে একটু বসেছিলাম। আর চলো এখন নিচে যাই, দেখো দাদা এসছে। এরপরে গাইজ আমি এত বিজি ছিলাম, দাদাদেরকে খেতে দিচ্ছিলাম আরও লোকজনকে। তো খুবই বিজি ছিলাম। আর দাদা এসেছিল দাদার শ্বশুর বাড়ির দিকে সুপ্রিয়ার বিয়ের নেমন্তন্ন দিতে। তো তার জন্য আমি এত মানে জেদ করেছিলাম যে আসতেই হবে। তো 1-1.5 ঘন্টার জন্য এসেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে দাদারা সবাই কিন্তু চলে গিয়েছিল, আর আমাদের কাজ কিন্তু একদম রাত্রি অবধি হয়েছিল গাইস। তো এই ভিডিওটা হচ্ছে গাইস ছাদ ঢালাইয়ের 2 দিন পরের। তো দেখো এদিকে ঘোলা টোলা মেরে গিয়েছিল, মানে কালকে রাত্রেবেলা, পরের দিন সকালবেলা তো জল দিতে বলেছিল। তো দেখো ফাইনালি ছাদ আমাদের কমপ্লিট। আর প্রিন্স এখন জল দিচ্ছে ওর বাবার সাথে সকালবেলা। তো কীরকম লাগছে আমাদের ছাদটা কমেন্ট করে জানাবে গাইস। আর দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখো প্রিন্স জল দিচ্ছে। তো এটা আমি 2 দিন পরে ভিডিওটা করছি। ফাইনালি তোমাদেরকে ছাদটা দেখিয়ে দিলাম। আর এখন রেলিং টেলিং দিতে হবে, এগুলো বাকি আছে। আর দেখো আমি এইদিকে এসেছি, জলটা আছে, খুব ভালো লাগছে, মনে হচ্ছে স্নান করি এখানে বসে বসে। তো প্রিন্স যখনই উপরে এসেছে গাইস, ওর বাবার সাথে আমিও চলে এসেছি ওর পিছন পিছন। মানে ওকে নিয়ে খুব ভয়ের ব্যাপার, এখনও রেলিং দেওয়া হয়নি। আর এত দৌড়াদৌড়ি করছিল, আমি কি বলবো। আর মানে আমার এত ভয় লাগছিল ওকে নিয়ে। তো ওকে নিয়ে এখন আমি নামবো, ওকে খুব চোখে চোখে রাখতে হবে এখন। দেখো কীরকম দুষ্টুমি করছে, জল দিচ্ছে নিজে নিজে। আর প্যানের স্টাইলটা দেখো। প্রিন্স কিন্তু জল টল দিয়ে গাইস এখানে স্নান করে নিয়েছিল। ওর কিন্তু চরম আনন্দ হচ্ছে, মানে কি বলবো। দেখো তোমরা পাইপটা নিয়ে একদম খুবই বিজি। এদিকে আমাদের সিঁড়িটি সব কিছুই কালকে হয়ে গিয়েছে। আর আজকে আমরা জল দিতে উঠেছি সকালবেলা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।